কে আরেকটা বলিউড ইন্সপায়ার্ড লুক রিক্রিয়েট করলাম। কার লুক রিক্রিয়েট করেছি এটা আমি রিভিল করব না, সো তোমরা পারলে বলো আমি কার লুক রিক্রিয়েট করেছি আর কোন মুভির আর কোন নায়িকার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ফেসে মেকআপ অ্যাপ্লাই করার আগে ফার্স্টে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। সো ফার্স্টে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিই। ময়শ্চারাইজার ছাড়াও আমি সাথে একটা কোরিয়ান টোনার অ্যাপ্লাই করি। এই কোরিয়ান টোনার অ্যাপ্লাই করলে আমার মেকআপটা আরো বেশি ভালো হয় আর ফাউন্ডেশন ইজিলি ফেসে বসে। সো এই কারণে আমি এই টোনারটা অ্যাপ্লাই করে নিই। আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে আমি আমার আইব্রো আর আই মেকআপটা ফার্স্টে করে নিই। একদম লাইট ব্রাউন কালারের একটা আই শ্যাডো অ্যাপ্লাই করেছি আমার আইলিডে। অ্যাপ্লাই করা শেষ। এবার আমি কাজল অ্যাপ্লাই করব। আর এই লুকটাতে চোখগুলো অনেক বড় বড় আর সুন্দর একটা চোখ লাগার জন্য বেশি করে কাজল অ্যাপ্লাই করতে হবে। আর আমি কাজল অ্যাপ্লাই করার পর ভালোভাবে মাস্কারা অ্যাপ্লাই করব যেন চোখটা আমার আরো বড় বড় লাগে। সো আমার আই মেকআপ শেষ। বেস মেকআপের পালা। আর আমি আমার বেস মেকআপ করার জন্য ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম। মোটামুটি বেশি পরিমাণের ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না। সো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ। এবার কন্ট্রোল করার পালা। আর আমি যেই অ্যাক্ট্রেসের লুক রিক্রিয়েট করবো তার ফেসটা একটু লম্বা আর স্লিম ফেস, আর আমার ফেসটা যেহেতু গোলুমলু, সো আমার জন্য কন্ট্রোর তো মাস্ট করাই লাগবে। সো এই কারণে আমি একটু কন্ট্রোরও করে নিলাম। আর কন্ট্রোরের সাথে কনসিলারও অ্যাড করলাম যেন আমার ফেসটা আরো বেশি শার্প আর স্লিম লাগে। এই লুকটাতে ব্লাশ অনেক বেশি অ্যাপ্লাই করেছিল। সো এই কারণে আমি ক্রিম ব্লাশ অ্যান্ড পাউডার ব্লাশ দুইটাই অ্যাপ্লাই করলাম যেন আমাকে দেখেই লাগে কান্না করতে করতে আমার ফেস লাল হয়ে গেছে। আমার মেকআপ অলমোস্ট শেষ। এখন শুধু বাকি ছিল লিপস্টিকের পালা। আর এই লুকটাতে লিপস্টিক একদমই হালকা নিউড লিপস্টিকের উপর লিপ গ্লস ইউজ করেছিল। সো এই কারণে আমিও হালকা নিউড লিপস্টিক বানিয়ে এর উপর একটা লিপ গ্লস অ্যাপ্লাই করলাম। আর আমার মেকআপ ডান। আমার কাছে এই মেকআপটা অনেক ভালো লেগেছে একদম। ওয়াও। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। আর পারলে কমেন্ট করে জানাও আমি কার লুক রিক্রিয়েট করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ফলো ফর মোর।